আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই বড়া পিঠা খাইতে ইচ্ছা করতে আসলে, তো আজকে ফাইনালি বানাইতে আই পড়ছি। তো প্রথমে আগে গোলাটা গোলাই রাখছিলাম সুন্দর মতো, বড়া পিঠার গোলা আর কি জেরমের গোলায়, এটা সবাই জানেন কম বেশি। এখন তেল গরম হইয়া একটু একটু সাইডে দিলাম গোল গোল হইয়া, তো সাইডে দিয়ে সুন্দর করে ভাইজে উঠামু। তো আমি বলছিলাম তেলটা বেশি একটা গরম হয় নাই, না দেখি তেলটা ভালোই গরম হয়েছে, তো দিতে ডর হতে আসলে আস্তে 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 দিছি। আর এটা এখন নিবা জালে মিডিয়াম আছে সুন্দর মতো ভাইজে লমু। এক পাশ হয়ে গেলে আর এক পাশ ঘুরে উল্টে পাল্টে সুন্দর মতো করে ভাইজে নিমু। এর মধ্যে শুনলাম বাসায় নাকি আজকে মেহমান আইবে, তো আজকে একা রাতেই সব করতে হইবে। মাশাল্লাহ, এনে দেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখলেই বোঝা যায়, আর খাইতে অনেক মজা হয়েছে। আর পিঠাগুলি অনেক ফলছেও সুন্দর। মেহমান আওয়ার কথা শুনে আগেই বাস ছড়াই দিছি, কারণ একলার হাতে সব একা পারবো না, আর ঠিক টাইম মতো তাকে খাওয়া দিতে হইবে। আর এই জায়গায় মিষ্টি কুমড়া নিছি, মিষ্টি কুমড়াগুলো আগে ভালো করে কুইটে নিছি সুন্দর মতো। তো এগুলারে ধুয়ে নিছি, এবার একটু এগুলার হালকা একটু ভাইজা লইতে হইবে। তো এবার সুন্দর মতো এগুলার হালকা করে একটু ভাইজা লইতে আসি, উল্টে পাল্টাই সুন্দর মতো ভাইজা লম। আমি মিষ্টি কুমড়া এইভাবেই রান্না করি, আর এই কুমারটা হয়েছে আমার গাছের কুমার। তো কুমারটা আগে হালকা ভাইজে লই, আমি ভাইজে তারপর মশলা দিয়ে সুন্দর করে বুনি। আর এভাবে রানলে অনেক মজা হয়, কুমারটা খাইতে ভালো লাগে অনেক। এটার আসলে কুমড়া বুনা কয়, আমরা বুনাই কই যে কুমড়া বুনা এটা। তো কষানো হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে রেখে, কে কে এরমের আমার মতো মিষ্টি কুমার বুনা খান এটা অবশ্যই কমেন্টে জানাই। আর এখানে পাতাকপি ভাজি আমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একেবারে বুনা বুনা হয়েছে, কি সুন্দর। আর এদিকে ফ্রিজাতে দিয়ে অল্প একটু গরুর গোশ আছে, তো গরুর গোশ ভালো করে কষাই নিতে আসি সুন্দর করে। কষাইতে কষাইতে একেবারে আধা সেদ্ধ করে লাইছি। এখন এর মধ্যে আলু দিয়ে সুন্দর মতো আবার একটু কষাইলাম। তো সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে রান্না করতে আসি। কষানো হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিছি সেদ্ধ হওয়ার ফানে, এখন একটু ঢাকিয়ে দিমু, হেলি হয়ে যাইবে। অপেক্ষা করবো কতক্ষণ। এখানেই রান্না শেষ না, আর এক পাশে আমি প্রেশার কুকারে দেশি মুরগি আর কি, ওইটা প্রেশার কুকারে ভালো করে কষাই লইছি। এখন এইটারও একেবারে রান্না করবো সুন্দর করে। আর এদিকে দেখেন গরুর গোশটা কি সুন্দর হয়েছে, রান্না হয়ে গেছে আমার এর মধ্যে। ফাঁকে আমি আবার সালাদ করে নিছি, এনে টমেটো শসা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে সালাদটা করে নিছি। আর এই জায়গায় ছাদে গুনে কতগুলি বড়ই আনছে আমাগো গাছের বড়ই, আর কলাটা হয়েছে আমাগো গাছের। তো আমি ফলের ঝুড়িতে সুন্দর মতো সাজাই রেখে দিচ্ছি। আর এখানে আমার ভাত হয়ে গেছে, তো রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।